হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমরা বেসিক ভেরিয়েবল নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা ভেরিয়েবল নিয়ে আরেকটু কথা বলবো। সো ভেরিয়েবল কি? যদি আমি বলি, ভেরিয়েবল হচ্ছে এক ধরনের কন্টেনার যেখানে আমরা ভ্যালু রাখি। ফর এক্সাম্পল, আমি এখানে নাম নামে একটু ভেরিয়েবল নিলাম এবং এর ভেতরে আমরা 100কে অ্যাসাইন করলাম। দেন আমরা যদি প্রিন্ট করি, নামকে যদি প্রিন্ট করি, দেন সেভ যদি করি, অবশ্যই মনে রাখবেন সেভ করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস বাটনে প্রেস করবেন, তাহলে সেভ হবে। এরপর যদি আমি রান করি, আমাদের 100 প্রিন্ট করবে। সো এটা হচ্ছে বেসিক ভেরিয়েবলের রুলস। এখন আমরা যদি চাই একই সঙ্গে মাল্টিপল ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি নেম 1 ইকুয়াল অ্যাপেল, নেম কমা নেম 1 কমা নেম 2 কমা নেম 3। সো দেখুন এখানে আমি পাশাপাশি তিনটি ভেরিয়েবল নিয়েছি, নেম 1 কমা নেম 2 কমা নেম 3, এবং এখানে আমাকে তিনটি ভ্যালুকে দিয়ে দিতে হবে, অরেঞ্জ এবং বানানা। এখন যদি আমরা নেম 1 কে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের অ্যাপেল প্রিন্ট করছে। সো বেসিক্যালি আমাদের এভাবে আমরা চাইলে একই সঙ্গে একটি ভেরিয়েবল, দুটি ভেরিয়েবল, তিনটি ভেরিয়েবল এবং চাইলে আরও বেশি ভেরিয়েবলকে এভাবে একই সঙ্গে রাখতে পারি এবং প্রতিটি ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করে ভ্যালু রাখতে পারি। এখন যদি আমি নেম 2 কে প্রিন্ট করি, আমাদের এখানে অরেঞ্জ প্রিন্ট করবে, এবং যদি আমরা নেম 3 কে প্রিন্ট করি তাহলে আমাদেরকে বানানা প্রিন্ট করবে। সো এভাবে আমরা চাইলে একই লাইনের ভেতরে মাল্টিপল ভেরিয়েবলের ভেতরে ভ্যালুকে অ্যাসাইন করতে পারি, এবং আমরা চাইলে এইভাবে করে তিনটি বা চারটি যতগুলো ইচ্ছে ভেরিয়েবলের ভেতরে একই ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেমন যদি আমরা লিখি নাম 1 ইকুয়াল নাম 2 ইকুয়াল নাম 3 ইকুয়াল 100। এখন যদি আমি এই লাইনকে উপরে নিয়ে যাই এবং আরেকবার যদি প্রিন্ট করি, এই লাইনকে আমি কমেন্ট করে রাখছি যেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, যেহেতু আপনাদেরকে আমার কোড দিতে হবে। তো আমি সবগুলোকে কমেন্ট করে রাখি যেন আপনি পরে এই কোডগুলোকে আনকমেন্ট করে দেখতে পারেন। এখন যদি আমি নাম 1 কে প্রিন্ট করি, আমাদের 100 প্রিন্ট করবে। আর যদি আমি নাম 2 কে প্রিন্ট করি, আচ্ছা এখানে আরেকটা শর্টকাট আমি দেখিয়ে দিই যে কোনো লাইনকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে সেই লাইন এভাবে লাইনের কোনো এক জায়গায় প্রেস করে অল্ট শিফট এবং কিবোর্ডের ডাউন বাটন, অল্ট শিফট এবং ডাউন বাটন একসঙ্গে প্রেস করলে লাইনটি ডুপ্লিকেট হয়ে যাবে। দেন নাম 2 এবং সেভ করার পর যদি রান করি, দেখুন নাম 1 নাম 2 দুটাতেই কিন্তু 100 অ্যাসাইন হয়েছে। সো আমরা এভাবে চাইলে একই লাইনের ভেতর মাল্টিপল ভেরিয়েবলের ভেতরে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি, এবং আমরা চাইলে একই লাইনের ভেতরে মাল্টিপল ভেরিয়েবলের ভেতরে সেম ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। এবং যদি আমি এই টাইপগুলো প্রিন্ট করি, সো টাইপ প্রিন্ট করার জন্য আমাদেরকে এভাবে টাইপ ফাংশন ব্যবহার করতে হয়। সো টাইপ লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে ভেরিয়েবলের টাইপ প্রিন্ট করতে চান সেই ভেরিয়েবলকে দিয়ে দিতে হবে। দেন যদি রান করি তাহলে দেখুন এখানে আমাদের এই সবগুলো ইন্টিজার টাইপ শো করছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।